আসসালামু আলাইকুম। আমি আবু হুরায়রা জার্মানি থেকে। আজকে কথা বলবো পুরো একটা ডিফারেন্ট টপিক নিয়ে, যেটা আপনার চায়না থেকে আসতে কত খরচ হবে। মানে আপনি চায়নার এখন আছেন, ধরেন চায়না থেকে এখন জার্মানিতে আসতেছেন, আপনার কত খরচ হবে। প্রথম, যদি আপনি ব্যাচেলার স্টুডেন্ট হন তাহলে আপনার, ধরেন আপনি ব্যাচেলার করতেছেন, 1 বছর চায়নায় ব্যাচেলার পড়ছেন, পড়ে আপনি এখন জার্মানি আসতে চাচ্ছেন, তখন আপনার ক্ষেত্রে একরকম। আর আপনি ব্যাচেলার কমপ্লিটের পরে চায়না আসার, মানে জার্মানি আসার ক্ষেত্রটা অন্যরকম। এখন আপনার দুইটা হিসেব দেখতে হবে। আপনি যদি ব্যাচেলারে পড়তে আসতে চান জার্মানিতে, আপনার এপিএস সার্টিফিকেট লাগবে না, 100% এপিএস সার্টিফিকেট লাগবে না, মানে যদি ইন্টারন্যাশনাল হন। কিন্তু যদি চাইনিজ হন তাহলে আপনার এপিএস সার্টিফিকেট লাগবে। আর 100% শিওর আমি যে যারা আমার এই ভিডিওটা দেখছে তারা কেউ চাইনিজ না। সো এখন আমি অল কস্ট আমার কাছে আছে, এখন আমি দেখি, মানে এক একটা করে বলবো, আপনারা হিসেব করে নিন যে কত কেমন খরচ হবে। এখন আপনার ভিসা করার ক্ষেত্রে সর্বপ্রথম আপনার, আমি ধরে নিই আপনার আইএলস আছে, আর যদি আইএলস না থাকে তাহলে 2100 ইয়ান, আপনি এটা হিসেব করে নেবেন কত আসে। ওইটা আমি এর ভিতরে নিচ্ছি না, ওইটা আলাদা একটা 2170 আলাদা ধরে নেবেন। আর যদি, কারণ চায়নায় আইএলস অনেক এক্সপেন্সিভ। এখন প্রথম আসি যে আপনার ভিসা কস্ট। এখন আপনার ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন ফি আছে, ওইটা হলো 50 থেকে 100 ইউরো, হলো ইউরোর ভিতর হয়ে যায়। আমি সব কিছু বলবো ইউরো হিসেবে, আপনারা ওইটা হিসাব করে নেবেন, বাংলা টাকায় কনভার্ট করে নেবেন। এখন ফার্স্ট, ইউনিভার্সিটি কস্ট, মানে অ্যাপ্লিকেশন ফি যারে বলে, ওটা ভার্সিটি ভেদে ভ্যারি করে, কোনো ভার্সিটি ফ্রি, কোনো ভার্সিটিতে টাকা নেয়, মানে ইউরো নেই। সো ধরে নিই সর্বোচ্চ 50 থেকে 100 ইউরো। এখন আপনি 5টাই করলে কত হবে সেটা আপনি একটু হিসাব করে রাখেন, একটাই করলে কত হবে সেটা একটু হিসাব করে রাখেন। ধরবেন যে সর্বোচ্চ 300-400 খরচ হলো। এখন এপিএস সার্টিফিকেট, যারা মাস্টার্সে আছেন, মানে যারা বড় ভাই আছেন মাস্টার্সের, তাদের এপিএস সার্টিফিকেট লাগবে। মানে যদি আপনি চায়নার থেকে ব্যাচেলার কমপ্লিট করছেন, দেন আপনি জার্মানিতে আসবেন, তখন আপনার এপিএস সার্টিফিকেট বাধ্যতামূলক লাগবে। কারণ আপনার একটা ডিগ্রি আছে চায়না থেকে যদি আপনার কোনো ডিগ্রি থাকে, তখন আপনার এপিএস সার্টিফিকেট বাধ্যতামূলক। ওখানে এপিএস সার্টিফিকেটটা, যারা মাস্টার্সের জন্য আসবেন তাদের এপিএস সার্টিফিকেটটা করতে কত খরচ হবে। এখন আমি ইসের ওয়েবসাইটে দেখলাম, এপিএসের ওয়েবসাইটে দেখলাম যে 2500 ইউয়ান, 2500 ইউয়ান, যা জার্মান ইউরো কনভার্ট করলে 320 ইউরো হয়। এখন যার যেটা ভালো লাগে দেখে নেবেন যে আপনি 2500 ইউয়ানে রাখবেন কি 320 ইউরোয় রাখবেন, দুইটাই সেম। সো দুইটার একটা দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন ওইটা গেল, এখন গেল ব্লক অ্যাকাউন্ট সেট আপ। মানে ব্লক অ্যাকাউন্ট যে আপনি ক্রিয়েট করবেন, ওই করতে আপনার অনেকগুলো আছে, যেরকম কোরাকল আছে, তারপরে ফিনতিবা আছে। এই দুইটা অনেক ভালো, এই দুইটার যে কোনো একটাই করতে পারেন, এটাই সমস্যা নেই, আপনার যেখানে মন চাই করেন। এটা খুলতে 50 থেকে 150 ইউরো মতো লাগে। অ্যান্ড দেন আপনার হেলথ ইন্স্যুরেন্স অ্যান্ড ট্রাভেল ইন্স্যুরেন্স 3 মাসের মতো। যদি আপনি কোরাকল বা ফিনতিবার প্রাইম প্যাকেজ নেন তাহলে ওখানে একবারে ওরা ইনক্লুড করে দেয়, মনে হয় 150 কি 150-200 মতো যায় মোট। আপনার ধরেন ওখানে ব্লক অ্যাকাউন্ট করতে 11,000, মানে প্রতি মাসে 992 হিসেব করে 12 মাস করবেন, করলে হয়তো আসে আপনার 11,904 ইউরো। আর সাথে ধরেন 150 ইউরো আপনার ওই 3 মাসের হেলথ আর ট্রাভেল ইন্স্যুরেন্সের জন্য গেল, আপনার মোট আসে ধরেন 12,150 কি সামথিং, ধরেন 1-150 বেশি রাখলেন, সমস্যা নেই। তার মানে ওখানে 1200, তার মানে খরচ আসলো কত, 50 থেকে 100 ইউনিভার্সিটি ফিস। তারপরে যদি আপনার মাস্টার্সে আসেন এপিএস ফি 320 ইউরো, আর যদি ব্যাচেলারে আসেন তাহলে এপিএস ফি লাগবে না আপনার। দেন ব্লক অ্যাকাউন্ট, দেন হেলথ ইন্স্যুরেন্স বললাম, অ্যান্ড ভিসা কস্ট। এখন ভিসা কস্ট, স্টুডেন্ট, জার্মান স্টুডেন্ট ভিসা, আমরা হলো স্টুডেন্টদের ভিসা হলো ডি ক্যাটাগরি, ক্যাটাগরি ডি। এখন ক্যাটাগরি ডি ভিসা ফি হলো 75 ইউরো, 75 ইউরো। 75 ইউরোটা যদি আপনি জার্মানে ট্রান্সলেট করেন তাহলে 395 ইউয়ান হইতে পারে, 395, 96, 97 এরকম সামথিং, 395 টু 100, 400-র ভিতরে থাকতে পারে। এখন আর ইউরো দিয়ে 75 ইউরো। আর যদি আপনার আরেকটা সার্টিফিকেট লাগে, যে যদি কখনো, অনেক ইউনিভার্সিটি চায় বসে যে আপনি যেহেতু বিদেশে পড়ছেন আপনার ডকুমেন্ট তারা হলো মানে ট্রান্সলেশন করা। কিছু কিছু চাইনিজ ইউনিভার্সিটি আছে, ওদের ডকুমেন্টগুলো ইংলিশে থাকে না, চাইনিজে থাকে। আর জার্মান
প্রেফার করে হয় আপনার ডকুমেন্ট জার্মানে হওয়া লাগবে, না আপনার ডকুমেন্ট ইংরেজিতে হওয়া লাগবে। সো যদি আপনার এই দুটো না থাকে তাহলে আপনার একটা মানে ট্রান্সলেশন ফি আর সার্টিফিকেশন ফি আছে, যেটা হলো আপনি চাইলেই জার্মান অ্যাম্বাসির দ্বারা করাই ওখান থেকে করতে পারবেন। ওখান থেকেও যদি ওইটা করতে চান আপনার 500 মানে 50 থেকে 200 ইউরোর মতো খরচ হইতে পারে। সো এখানে একটা হিউজ পরিমাণ বাংলাদেশি টাকায় 25-26 লাখ টাকা পড়ে যেতে। এখন ট্রাভেল কস্ট, টিকিট চায়না থেকে আমি বলছিলাম 600 ইউরো, মানে 400 ইউরো থেকে 600 ইউরো, কিন্তু ধরে রাখেন 600 ইউরো থেকে 1000 ইউরোর মতো খরচ হয়। এখন এখানে আসার পরে আপনার অ্যাকোমোডেশন 500 থেকে 1000 লাগবেই, কারণ আপনার এখানে প্রতিটা রুমে আসার আগে একটা ডিপোজিট মানে আপনার দেওয়া লাগবে। এটা হলো এখানকার রুলস। আর সাথে 1 মাসের রুম ভাড়া, আর সেমিস্টার ফি যদি কোনো ভার্সিটি থাকে তাহলে ঠিক আছে, না হলে নাই। আর রেসিডেন্স পারমিট পার ইয়ার 120 থেকে 118 থেকে 100 থেকে 120 এরকমই পড়ে। এখন মান্থলি এ হলো চায়নার থেকে জার্মানি আসার অল খরচ। আর এখন আছে মান্থলি লিভিং কস্ট, এখন শহরভেদে অনেক ভ্যারি করে। এখন ধরেন আপনার রুম ভাড়া 300 ইউরো, সর্বনিম্ন 300, সর্বোচ্চ ধরেন 800-900 যাওয়া হয়। এখন 300 350-র ভিতরে আপনি পেয়ে যাবেন একটা রুম, বা 400-র ভিতর পেয়ে যাবেন, 400-500-র ভিতর। পাবলিক ট্রান্সপোর্টেশন ফি ওটা বাড়ছে, সেমিস্টার প্রতিটা ইউনিভার্সিটি দেয় তাদের সেমিস্টার টিকিটের সাথে, সেমিস্টার কার্ডের সাথে তাদের অল জার্মান ফ্রি থাকে। আর ফোন কল টল মিলে ধরেন 50 ইউরো খরচ হইতে পারে। এখন টোটাল আপনার কত খরচ হইতে পারে আমি বলি। আসার আগ পর্যন্ত, মানে ধরেন আপনি আসেন নাই, ওখান থেকে ভিসা পাওয়া পর্যন্ত কত খরচ হইতে পারে আপনার। ভিসা, ট্রাভেল, ব্লক অ্যাকাউন্ট অ্যান্ড ইন্স্যুরেন্স, এই কয়টা মিলে আপনার খরচ হবে 13,000 থেকে 14,500 ইউরোর মতো। ধরেন আপনি 14,000 ধরেন, 14,000 ইউরো এখানে খরচ হবে। মানে আপনার ভিসা, ট্রাভেল আর ব্লক অ্যাকাউন্ট আর হলো ভার্সিটির আবেদন করা নিয়ে। এবার আসার পরে আপনার কী কী খরচ হবে, সেমিস্টার ফি দেওয়া লাগে না জার্মানিতে, এটা ফ্রি। হাউজিং আর লিভিং এক্সপেন্সিভের জন্য, মানে এক্সপেন্সিভের জন্য, সরি, লিভিংয়ের মানে থাকার জন্য আপনার দেওয়া লাগবে 8,000 থেকে, মানে সর্বোচ্চ ধরেন 4,000 থেকে 4,000 ধরেন, 4,000 না, কারণ আপনার সেমিস্টার ফি লাগবে না, আপনি ধরেন 3,000 ধরেন, তারপরে ওখানে 3,000 যোগ করলে 17,000। সো আপনার টোটাল কস্ট আমি মনে করি 17,000, মানে মাথায় ব্রেন্ডের এটুকু রাখা উচিত যে 17,000 ইউরো খরচ আমার হবে জার্মানিতে আসার প্রথম মাস চলাবো, মানে প্রথম মাস কমপ্লিট করার জন্যে পুরো 17,000। এখন 17,000 যদি আমি বাংলায় কনভার্ট করি, মানে 17,000 ইউরোরে আমি বাংলায় যদি কনভার্ট করি তাহলে কত টাকা আসে। এখন আজকের রেটে আসে ধরেন আপনি 133 বা 34 যায় ধরেন, এখন হিসাব করলে আপনার পুরা মানে 21 লাখ টাকার উপরে খরচ হবে, মানে বর্তমানে আজকের দিন হিসেব করলে আপনার 20 লাখের, মানে এইটুকুই থাকতে হবে যে আপনার 20 লাখের উপরে যাবে। মানে আপনি জার্মানি চায়না থেকে আসতে হলে আপনার ব্লক ট্লক দিয়ে 20 লাখের উপরে খরচ হবে বাংলা টাকায়। সো আপনি যখন এটুক পুরোপুরি কনফার্ম থাকেন যে সর্বনিম্ন 20 লাখ হবেই হবে আপনার, কারণ আপনার সব কিছু দিয়ে আপনি ম্যানেজ করতে এটুক 20 লাখ টাকা লাগবে আপনার। 20 লাখে যদি আপনি আরও একটু চাপায় আনেন তাহলেও আপনার 19 লাখ লাগবে। সো আমি মনে করি যে যারা জার্মানি আসতে চান তারা ভাবে চিন্তে দেখে শুনে আসেন, ইনশাল্লাহ জার্মানি আসলে দেখা হবে। আর আমি চেষ্টা করছি সবগুলো অথেন্টিক দেওয়ার, অনেকগুলো ওয়েবসাইট থেকে অনেকগুলা, মানে প্রতিটা ওয়েবসাইটে আমি দেখে ধরেন কোন ওয়েবসাইটে কী আছে এগুলো দেখে দেখে আমি একটা লিস্ট করছি, যে লিস্টগুলো বললাম। এখন যদি আপনি জার্মানি আসতে চান তাহলে এইগুলো ফলো করতে বলেন। আমি যা বলছি আপনি এটা লিখে রাখতে পারেন যে আমি যেগুলো এখানে বলছি সেগুলো পুরোপুরি 100% আপনার এগুলো লাগবেই লাগবে চায়না থেকে আসতে। যখন আপনি যেগুলোর আমি মানে ধরেন আপনি ভিসার কথা বললাম, যেখানকার যার কথা বললাম, 100% লাগবে এগুলো। সো এগুলো দেখে চিন্তা করে ওয়েলকাম টু জার্মানি। সো দেখা হচ্ছে জার্মানিতে। আল্লাহ হাফেজ। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি আরও ফ্রেন্ডদের দেখানোর ইচ্ছা থাকে তাহলে তাদের কাছে শেয়ার করতে পারেন। আল্লাহ হাফেজ।